নমস্কার মহারাজ। নমস্কার। আজকে খুব একটা আধুনিক এবং যুগোপযোগী টপিক হচ্ছে সেবা। এটা নিয়ে একটু আমি জানতে চাই যে বর্তমানে তো প্রচুর সেবা করা বা সেবাব্রতী মানসিকতার অনেককে দেখা যাচ্ছে, যারা হচ্ছে সমাজে সেবা করার নামে সেবাও করছে, তারপরে ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে ছড়িয়ে ছবি দিচ্ছে। সেবা ছিল একটা উৎকৃষ্ট, যদি কোনো কর্ম থাকে সেটা হচ্ছে সেবা। যেমন বলা হয়, যদি ঈশ্বরের সেবা হয় তাহলে সবচেয়ে বড় সেবা হচ্ছে আত্মসেবা, মানে নিজের সেবা করা। নিজের ভেতরে যে উৎকৃষ্টতা আছে, একটা আদর্শবাদী জীবন যে আছে, এই জীবন যাপন করাটাকেই বলছে যে নিজের উৎকৃষ্ট গুণগুলোকে জাগৃত করা। এটাই হচ্ছে সবচেয়ে ঈশ্বরের বড় সেবা। আর আমরা এটা আধ্যাত্ম ভাবনার মধ্যে দিয়ে গেল। এবার এমনি ভাবনার মধ্যে দিয়ে যে পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আনার চেষ্টা করা। যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে, সে পিছিয়ে পড়া বর্গকে তাদেরকে সামনের এগিয়ে আনা। আর যারা সমস্যাগ্রস্ত, যাদের সমস্যা আছে, তাদেরকে সমস্যা সমাধান করার জন্য নিঃস্বার্থ প্রয়াস। সিম্পল আমরা আমরা একটা ভাষায় এটা বলতে পারি, এটা হচ্ছে সেবা। আর যেরকম আমাদের ধার্মিক মর্মগুলোকে, আচারগুলোকে যেমন বিকৃত হয়ে গেছে, তো সেবাটা এখন এই বিকৃত ভাবও একটা আসছে। আর অনেকেই খুব সহজেই এই সেবার মার্গটাকে অবলম্বন করে নিজের কামনা বাসনাকে পূর্তি করার চেষ্টা করছে। সেবা ছিল নিঃস্বার্থ। আর এরকম যে আমরা এরকম অনেক উদাহরণ পাই যে সেবা কার করছি, কি করছি, এই বিষয়ে অতটা গুরুত্ব নয়, আমার ছবিটা ঠিক মতন আসলো কিনা, আমি মানুষের সামনে সমাজসেবী বলে জনপ্রিয় হলাম কিনা। আর এই জনপ্রিয় হওয়ার জন্য যতটুকু খরচ, সে অতটুকু খরচ করবে। আর এখন পয়সা দিয়ে সেই নামটা আমরা সেবার মাধ্যম দিয়ে কামাতে মানুষ আগ্রহী হয়েছে। এটা এক ধরনের সেবা। অনেকেই সে বিভিন্ন সেবার কাজ করে, ফেসবুকে ছবি দেয়, খারাপ না, এটা এটা ভালো, করতে পারে। এটা যদি নিজের অহংকে পুষ্টি করে। যদি সেবা করতে গেলে সবসময় দুটো দুটো ভাব আপনার মধ্যে আসবে। একটা বলছে প্রকৃত সেবার মধ্যে বিনয়ী ভাব আসে, মানুষ বিনম্র হয় প্রকৃত যারা সেবা করছে। আর যদি অহংকার ভাব জাগে, তাহলে এটা আমরা নিজে থেকে বুঝতে পারলে আমাদের জন্য খুব উত্তম। যে অহংকার ভাবটা যদি আসে, তাহলে সেই অহংকার ভাবটা এটা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। মানে নামও হচ্ছে, যশও হচ্ছে, তার সাথে অহংকারটাও আছে। তো বিনম্র ভাবের মধ্যে দিয়ে কখন মানুষ বিনম্র হতে পারে? যখন মানুষ প্রকৃত সেবা করে, সে তখন নামের জন্য সেবা করে না। কিন্তু এবার নাম আর প্রচারের মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে অনেকে চায় যে বেশি মানুষ যাতে কোনো একটা ভালো কাজে আসে। এখনকার সোশ্যাল মিডিয়ার খুব স্ট্রং, মানুষ চায়। এবং আর আমরাও, আমাদের মস্তিষ্ক এখন ডাউন। মানে কি, আমরা শুধু ফেসবুকের মধ্যে রিলগুলোকে বলছে রিল দেখুন। আগে বড় বড় ভিডিও হতো, ইউটিউবে বড় বড় ভিডিও হতো, এখন পরে 3 মিনিট 4 মিনিটের ভিডিও হতে শুরু করলো। কোম্পানি এখন বলছে জাস্ট একটু দেখুন, একটু দেখুন ওই 90 মিনিটের রিল বা 60, সরি 90 সেকেন্ডের রিল বা 60 সেকেন্ডের রিল, একটু দেখুন। ওই একটু দেখার নাম করে আপনার কয়েক ঘন্টার পর ঘন্টা ও নিয়ে নিচ্ছে। মানে ওই যে মানুষের জীবনে এন্ট্রি হচ্ছে একটু দেখুন বলে, আর একটু দেখার পর মানুষ হচ্ছে ওর ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই জন্য মাঝে মাঝে রিমাইন্ড করার জন্য যে সমাজে ভালো কাজগুলো হয়। এবং যেহেতু মোবাইলটাই আজকে আমাদের পরিচিতি, এটাই আমাদের হচ্ছে ইউনিক আইডি। তো মানুষকে জানানোর জন্য, প্রচারের জন্য, আরো মানুষ যাতে তার সহায়তা করে, এটার জন্য প্রয়োজন আছে। করলে কোনো দোষের কোনো কিছু
আমার দৃষ্টিভঙ্গি সেরকম কিছু মনে হয় না। কিন্তু কেউ আছে, সে হয়তো প্রয়োজন হচ্ছে তার খাবার, সেখানে কম্বল গিয়ে দিয়ে ছবি তুলছে। মানে হুম, কাজ যেটাই হলো, ছবিটা, এই জিনিসগুলো একটু মানে শিশুসুলভ আচরণের মতো বিষয়টা। এমনি ওভারঅল মানুষের মধ্যে ভালো ভাবনা আছে। কেউ এক্সপোজ করতে পারে সেটাকে, কেউ ভালো করে মানুষের সামনে তুলে ধরতে পারে, কেউ হয়তো তুলে ধরতে ভাবে ভিন্ন হয়ে পারছে। তো অনেকে আছে যে প্রচুর সমাজসেবার কাজ করছে, তারা ঠিক। দেওয়ারই সময় পাচ্ছে না। দেওয়ার শোনা পাচ্ছে না, ঠিক। তার খুব সামান্য একটু দিচ্ছে। আর কেউ আছে এতটাই ছবি হচ্ছে, কাজটা এতটুকু হয়ে আছে। যে ওই সেবাতে মানুষের উপকার হলো কিনা আর কি প্রভাব পড়লো এটার অত গুরুত্ব না থেকে, যখন নিজের আড়ম্বরটাকে যখন সামনে বেশি রাখছে, তো এটা থেকে আমাদের একটু দূরে থাকে। মানে একটু সজাগ থাকাটা ভালো আরকি। আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। আছে।